হতে পারে বিজেপি ক্ষমতা এসছে, তো কি হয়েছে? বিজেপি ক্ষমতা এসছে, রাতকে সকাল বলবে, সকালকে রাত বলে মেনে নিতে হবে নাকি? সংবিধান বহির্ভূত কথা বলবে, তা মেনে নিতে হবে নাকি? বিজেপি এসছে তো কি হয়েছে? কুরবানি বিষয়ে 1950 সালে একটা আইন হয়েছে। সে আইনে বলা আছে 6টা সম্ভবত পশুকে উল্লেখ করে যে এই পশুগুলো এজ দেওয়া আছে, এর ওপরে জবা করতে পারবে, পশু বলি দিতে পারবে, কুরবানি দিতে পারবে, তার নিচে পারবে না। কিন্তু ভাই তোমরা কথা না বলে, বাবু যেহেতু আইন আছে, আইনের মান্যতা দিতে হবে, আইনের বাইরে যেতে পারবেন না। কিন্তু ওই আইনের 12 নম্বর সেকশনে একটা ছাড় দেওয়া আছে। রাজ্য সরকার যদি চায় এই পশু বলি ধর্মীয় উৎসবের জন্য, চিকিৎসার জন্য, গবেষণার জন্য এজ লিমিট থাকবে না। সেই 12 নম্বর সেকশনটাকে সামনে রেখে আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি করেছি দুটো কারণের জন্য। একটা হচ্ছে ইসলাম ধর্মের যারা অনুসারী তাদের রিলিজিয়াস এক্সারসাইজ যাতে ঠিকঠাক হয় সেটা মাথায় রেখে, আর দ্বিতীয়টা হচ্ছে আমার, ওয়ালাইকুম আসসালাম, আসেন। দ্বিতীয়টা হচ্ছে, এই বাবুকে সাইড দাও। দ্বিতীয়টা হচ্ছে আমার অনেক ম্যাক্সিমাম আমার হিন্দু সমাজের মানুষজন গোপালন করে, গরুকে ছোট করে থেকে বড় করে, দীর্ঘদিন 1 বছর 2 বছর করে খাওয়া দাওয়া করে বড় করে এই কুরবানির সময় তারা বিক্রি করে, তার থেকে দুটো উপার্জন হয়। কারো মেয়ের বিয়ে দেয়, ফার্নিচার করে, বাড়ি ঘরদর করে, এই কাজে লাগায়। কিন্তু এইবারে রাজ্য সরকার যে কঠোরতম অবস্থান নিচ্ছে, ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার হিন্দু সমাজের ভাইয়েরাও। মুসলিমরাও গরু বিক্রি করে না বলবো না, কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে আমার হিন্দু সমাজের মানুষের। সে কথা মাথায় রেখে আমি এই চিঠিটা করেছি। তারপরেও বলবো, এখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আকার ধারণ করেছে। মুসলিম সমাজের মানুষরা বলছে আমরা এবারে গরু জবাই করব না, প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে। সেটা একটা ভালো সাইট, নীরব প্রতিবাদ এটাকে বলে। নীরব প্রতিবাদ নিয়ে যারা নিয়েছে তাদেরকে আমি না বলবো না, যে প্রতিবাদ তারা করছে চালিয়ে যাক। কিন্তু সরকার যাতে আইনটাকে সেকশন 12কে যাতে তার পাওয়ার দেখিয়ে, স্টেটের পাওয়ার দেখিয়ে যাতে মিনিমাইজ করে, সে আবেদনটা আমি করেছি। দ্বিতীয় হচ্ছে মাইকে আজান। এবার আমার কথা নিয়ে এখন সমস্যা হচ্ছে কি জানেন, নওশাদ সিদ্দিকী তিল জ্বলাই না গেলেও দোষ, আর গিয়ে বুলডোজারের সামনে দাঁড়ালে বলে ফুটেজ খায়। সমস্যা কোথায়? আজকে জাহাঙ্গীর খান সাহেব পদপ্রার্থী তুলে নিয়েছে, নওশাদ সিদ্দিকীর ওটাও দোষ। দেখবেন লেখালেখি করছে সব নওশাদের দোষ। চলো তাই হোক, নওশাদের দোষ। আর আমি সত্যি কথা বলে একটু অনেকের গায়ে লেগে যায়। দেখো, আমি মিথ্যাচার করুক, মিসলিড করুক, আমি তো করতে পারবো না। এখন হচ্ছে মাইকের আজান। প্রথম কথা হচ্ছে কোনো সে মসজিদ হোক, গুরুদুয়ারা হোক, মন্দির হোক, যেখানে হনুমান চাল্লিশা চলুক, কীর্তন চলুক, আজান হোক বা যাই হোক না কেন, কোনো ধর্মস্থানের মাইক খোলার অধিকার কোনো জায়গায় লেখা নাই। কি বলা আছে? 4টে জোনে ভাগ করেছে সাউন্ডকে। প্রথম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, সাইলেন্স জোন। 4টে জোনে সাউন্ডকে ভাগ করা হয়েছে। রাতের জন্য একটা দিয়েছে, দিনের জন্য দিয়েছে। এবার হচ্ছে রাত কটা? রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত, সকাল 6টা পর্যন্ত এটাকে রাত বলা হচ্ছে। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত এটাকে দিন বলা হচ্ছে। আপনারা আপনাদের ধর্মস্থানের মাইকের সাউন্ড যদি সাইলেন্স জোন হয়, মনে 40-এর নিচে রাখতে হবে। আমার একটু যদি টাইম দেন আমি বলতে পারি, তাহলে একটু টাইম দেবেন 1 মিনিট, তাহলে সঠিকটা বললেই সুবিধা হবে, তাই না? না, সঠিকটা বললেই সুবিধা হবে। আমার গাড়িতে প্রিন্ট করা আছে।
আমার গাড়িতে প্রিন্ট করা কাগজটা আছে, কেউ আনা যেতে পারবে? পেয়ে গেছি। একটু জেনে রাখুন, অযথা হুটাপাটি করার দরকার নেই। কোনো পুলিশের কোনো অথরিটির রাইট নাই আপনার মাইকটা খোলা মন্দির থেকে মসজিদ থেকে এসে বলতে পারে কম্পিটেন্ট অথরিটি, পুলিশ হোক যেই হোক, যে আপনি এর নিচে সাউন্ডটা করুন। যেমন বলছি, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, সাইলেন্স জোন। ডে কখন? সকাল 6টা থেকে রাত 10টা হচ্ছে দিন, আর রাত 10টা থেকে সকাল 6টা। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দিয়ে দিনের বেলা হচ্ছে 75 ডেসিমেল, আর নাইট এরিয়াতে 70 ডেসিমেল। কমার্শিয়াল এরিয়াতে 65 ডেসিমেল, আর দিনের জন্য এটা, রাতের জন্য 55 ডেসিমেল। রেসিডেন্সিয়াল এরিয়াতে 55 আর রাতের জন্য 45। সাইলেন্স জোন যেটা আছে 50 দিনের বেলায়, রাত্রের বেলা 40। এর মধ্যে আপনি রেখে মাইকে আজান দিতে পারেন, মন্দিরের কীর্তন বাজাতে পারেন, হরিনাম বাজাতে পারেন, গুরুদুয়ারা ধর্মীয় করতে পারেন। কারো অধিকার নাই আপনাকে এসে ডিস্টার্ব করার। মাথায় থাকবে। এবার হচ্ছে কি জানেন, সে ওই পাড়ায় এই হয়েছে, সেই পাড়ায় ওই হয়েছে। আপনার পাড়ারটা কি হয়েছে আপনি আগে দেখেন তো। ঘটনাটা এটা হচ্ছে না অমুক জায়গায় নামিয়ে দিয়েছে, সেটা খোঁজ নিতে হবে ভালো করে ভাই। যদি এই ধরনের কোনো ঘটনা থাকে যে অমুক জায়গায় মসজিদ থেকে, মন্দির থেকে, গুরুদুয়ারা থেকে জোর করে মাইক খুলে নিয়েছে, উপযুক্ত প্রমাণ নিয়ে আমাদের কাছে জানান। যেই পুলিশ নামিয়েছে সেই পুলিশকে কোর্টে দৌড় কাটাবো আমরা। বুঝতে পেরেছেন কি বলছি? ফালতু কেউ যদি কিছু বলে এতে আপনারা আতঙ্কিত হবেন না। দেশ রাজ্য কারো কথাই চলবে না। সংবিধান, আইন, আদালত তাকে মান্যতা দিয়ে চলবে, একটু মাথায় রাখবেন। হতে পারে বিজেপি ক্ষমতা এসছে তো কি হয়েছে? বিজেপি ক্ষমতা এসছে, রাতকে সকাল বলবে, সকালকে রাত বলে মেনে নিতে হবে নাকি? সংবিধান বহির্ভূত কথা বলবে, তা মেনে নিতে হবে নাকি? বিজেপি এসছে তো কি হয়েছে? হ্যাঁ, যেটা সংবিধানের গণ্ডির মধ্যে থেকে বলবে মানতে সেটা বাধ্য। আজকে গণ্ডির মধ্যে আছে সাউন্ড, আমাদের যেটা পলিউশন কন্ট্রোল বোর্ড আছে তার নির্দেশিকা যেটা আছে তার মধ্যে বলবে মেনে নেব। তাহলে মাথায় থাকলো কোনটা কোন জনের জন্য কতটা লাগবে। শুধু যত যা পারছে আপনাকে আমাকে ভয় দেখানো হচ্ছে, আতঙ্কিত করা হচ্ছে, অহেতুক আতঙ্কিত করে আপনাকে আমাকে চুপ করে উত্তেজিত করতে চাইছে, উস্কানিমূলক কথাবার্তা বলার চেষ্টা করছে। তাতে আমি জড়াবো না। আমি চলবো কোথায়? গাইডলাইনের উপরে, নির্দেশিকার উপরে। আমি নির্দেশিকার বাইরে চলবো না। এবার মনে হয় যদি এটা ভুল আছে, তার জন্য কোর্ট আছে, আপনি কোর্টে যান, চ্যালেঞ্জ করুন। কি বলেছি বুঝে আসছে না? এখানে 40 ডেসিমেলটা বলা উচিত হয়নি, 50 করা দরকার ছিল। যদি মনে হয় এটা, তার জন্য কি চ্যালেঞ্জ করতে হবে? তার জন্য এখানে কেউ বলতে আসলে তাকে আটকে রেখে স্লোগানিং করলে কিচ্ছু লাভ হবে না। তার জন্য আপনার রাইট আছে, আপনি কোর্টে চলে যান, গিয়ে চ্যালেঞ্জ করুন। তাই আপনাদের বলবো, কারো পাতা ফাঁদে জড়াবেন না। উস্কে দিলে ক্ষতি আপনার হবে, সে উপরে বসে বসে মজা দেখবে। তাহলে সাউন্ড নিয়ে, কুরবানি নিয়ে ক্লিয়ার আপনারা? যেহেতু আইন হয়েছে 14 বছরের নিচে দেওয়া যাবে না, এবার এই আইনটাকে চ্যালেঞ্জ করতে হবে। আমি আমার আইনজীবীদের সাথে কথা বলেছিলাম, এই আইনটা 1950 সাল থেকে হয়ে আসছে। 2018-তে একটা মামলা হয়েছিল যে এখনই মামলা করলে রিলিফ পাওয়া যাবে না। তবে মামলা একটা হবে, নিশ্চিন্তে থাকুন, মামলা হবে। গতকাল কি জানতে পারবেন যে আমার বড় ভাইজান কোর্টে অলরেডি পাঠিয়ে দিয়েছে, কিন্তু সম্পূর্ণরূপে রিলিফ শর্ট টাইমে হয়ে উঠবে না। তাহলে আইনকে আপনাকে আমাকে মান্যতা দিতে হবে। আইনের ঊর্ধ্বে ভাই কেউ নয়। তবে একটা কথা এটাও বলে রাখি, বাজার থেকে কেউ একটি গরু নিয়ে আসছে, পুলিশ তাকে ধরে এই তুই একে জবাই করবি, বলি দিবি, আটকে দেবে, এটাও পুলিশের রাইট নাই।
ভালো করে বোঝেন। আপনি বাজার থেকে একটা গরু কিনে নিয়ে আসছেন বা একটা মোষ কিনে নিয়ে আসছেন, যেটা যেটা 6টা এর কথা বলেছে, প্রাণীর কথা কিনে নিয়ে আসছেন। আপনি তো গাড়িতে নিয়ে এসে তার দুধটা দুয়ে খেতে পারেন তো, বা বিক্রি করতে পারেন তো দুধটা, বা ওই মোষটাকে, ষাঁড়টাকে বা গরুটাকে তো চাষের কাজে লাগাতে পারেন। যখন আপনি বলি দিচ্ছেন আইনত অপরাধ করছেন, তার আগে পর্যন্ত আইনত অপরাধ করছেন না। সুতরাং পুলিশ এসে যদি কেউ ডিস্টার্ব করে তাকে এই উত্তরটা দিতে হবে, যেটা আমি বলি দেওয়ার জন্য নিয়ে এসেছি, তোমাকে কে বললো ভাই বলো তো আগে, তোমাকে ডিস্টার্ব করছো না। যখন বলি দেবো আইনত অপরাধ করলাম, 14 বছরের নিচে। মাথায় থাকবে কি বলছি, একটু বুঝে নেন। খামাখায় আতঙ্কিত হয়ে লাভটা কি হবে? লাভটা কি আগে আইনটা জানতে হবে। এবার এটাকে যাতে করে রিলিফ করানো যায়, এখন ভাই সময় নেই। সময় কার হাতে আছে? সরকারের হাতে আছে। সেকশন 12 সেইটাকে সরকারকে বলেছি আপনি রিলিভ করে দেন। কিন্তু যারা 80টা নিয়ে বসে আছে তাদের একটা শব্দ খরচ নেই। সেই মোস্তাফিজুর রানা দমকল থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি করছে, ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে চিঠি করতে হচ্ছে। আজকে 80টা যদি থাকতো, 80টা মিলে যদি আজকে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতো, অপোজিশন যখন আওয়াজ তুলছে, বেকে স্বাভাবিকভাবে সরকারকে একটু মান্যতা দিতে হতো কি হতো না? এখনো যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাতে হবে, ওই জাহাঙ্গীরের মতো অবস্থা হবে, তীরে এসে তরি ডুবিয়ে দেবে। এবার এটা বলতে পারেন জাহাঙ্গীর সাহেব ভয়ে করেছে, হতে পারে ভয়ে। জাহাঙ্গীর সাহেব বিজেপির সাথে যোগ সাজকে করেছে, হতে পারে। আর একটা আছে, তৃণমূল কংগ্রেস জাহাঙ্গীর সাহেবকে বলেছে তুমি এই কাজটা করো, কারণ যেন তৃণমূল কংগ্রেস এখন এই সদ্য সরকার থেকে বিরোধীতে এসেছে, ওর এখন গ্রাফ নিচের দিকে, তৃণমূল ছেড়ে লোক পালাচ্ছে। এই নির্বাচনে তো ব্যাপকভাবে পরাজয় হবে ফলতাতে। ওখানে বামপন্থী আইএসএফ এর সমর্থনে যে প্রার্থী আছে সিপিআইএম, কাস্তাতুরি তারা চিহ্ন এবার ওখান থেকে পাস হবে। 3 নম্বর 4 নম্বরও তৃণমূল থাকবে না, ওর পেছনে চলে যাবে, তাহলে ব্যাপক পরাস্ত হবে। এইটার ভয়ে মধ্যখান থেকে তো এটাও করতে পারে যে ভাই তুই এটা নিজে থেকে এটা তুই করে দে, আর আমরা বলবো ও নিজে থেকে করেছে, আমরা কিছু জানিনি। মানে বিপর্যয় হলেও ওরা তৃণমূল গায়ে লাগাবে না, এটাও তো হতে পারে। একাধিক কারণ আছে। এই কারণের কথা বলেছি বলেও আবার কিছু ভাইদের কাছে নাকি আমি জ্বালা যাব কোথায়, তা কে কি বলছে সেই নিয়ে আমি ভেঙে পড়ি না। মন জানে পাপ আর মা জানে বাপ। আমি কতটুকু সমাজের জন্য, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী নির্বিশেষে মানুষের জন্য কাজ করছি আমি জানি, আর যতটুকু আপনারা জানতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে অতটুকু। আর অন্যদের দেওয়া সার্টিফিকেট নিয়ে আমি ভেঙে পড়ি না। তাই এখন আপনারা আসবেন, আপনাদের অভাব অভিযোগগুলো আমি শুনবো। প্রথমে মহিলারা আসবেন, তারপরে পুরুষরা আসবেন।